আমাদের আজকের গল্প মধ্যরাতের ট্রেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। রাত তখন প্রায় 11টা। শীতকালীন রাতের সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা যেন চারপাশকে গ্রাস করে ফেলেছে। কলকাতা স্টেশন থেকে ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ল মেঘনাদ এক্সপ্রেস। এই ট্রেনটি সাধারণত রাতের যাত্রীদের জন্য বিখ্যাত, যারা কাজের জন্য দূরে যাতায়াত করেন। তবে এ ট্রেনের আরেকটি নাম রয়েছে, অদ্ভুত ট্রেন। সেদিন ট্রেনের কামরাগুলো বেশ ফাঁকা। একেবারে শেষের দিকের একটি কামরায় বসেছিল তরুণ সাংবাদিক নীরজ। তার হাতে পুরনো এক ডায়েরি, যেটি সে সম্প্রতি উত্তরবঙ্গের এক গ্রাম থেকে উদ্ধার করেছিল। ডায়েরির পাতাগুলো যেন শীতল হাওয়ার মতো তার রক্ত জমিয়ে দিচ্ছিল। সেখানে লেখা ছিল, মেঘনাদ এক্সপ্রেস রাতের সময় ভ্রমণ করলে সতর্ক থেকো। এই ট্রেনের শেষের দিকের কামরাগুলোতে বসে না কিছু এমন যাত্রী রয়েছে যারা মানুষ নয়। ডায়েরি পড়তে পড়তে নীরজের মনে ভয় ঢুকে যাচ্ছিল, তবে সে সাহসী। ভয়কে জয় করতে সে ট্রেনের শেষ কামরায় উঠেছিল। আশেপাশে তাকিয়ে দেখল, ক্যামেরায় শুধু 3জন যাত্রী, একজন বৃদ্ধা, একজন মধ্যবয়সী ভদ্রলোক আর একজন তরুণী। প্রত্যেকেই চুপচাপ বসেছিল। তাদের চেহারায় যেন কিছু একটার ছায়া ছিল। একটা কুয়াশার মতো ধোঁয়া যা নীরজকে অস্বস্তি দিচ্ছিল। ট্রেন ধীরে ধীরে গতি বাড়াচ্ছিল। বাইরে পিচকারি অন্ধকার। জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখতে গিয়ে নীরজ চমকে উঠল। তার পেছনে কেউ বসেছিল না, কিন্তু কাচের ছায়ায় এক ভীষণ কালো মুখ দেখা গেল। নীরজ ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু সে নিস্তব্ধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। নীরজ হঠাৎ শুনতে পেল ফিসফিসানি যা আসছে সোজা কামরার এক কোণা থেকে। কণ্ঠস্বরটি মৃদু ছিল, স্পষ্ট। তুমি কেন এসেছো এখানে? বেরিয়ে যাও, না হলে তুমি ফিরতে পারবে না। নীরজের পুরো শরীর ঠান্ডা হয়ে স্রোত বয়ে গেল। ফিসফিসানি আসছিল বৃদ্ধার দিক থেকে। তিনি বসেছিলেন জানালার পাশের সিটে, তার মুখ জানালার দিকে ঘোরানো, কিন্তু শব্দটি যেন কানে কানে বলে যাচ্ছে। নীরজ সাহস সঞ্চয় করে বলল, আপনি কিছু বললেন? বৃদ্ধা ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালেন। তার চোখে যেন কোনো প্রাণ নেই। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। আর ঠিক তখনই জানালার বাইরে এক ধোঁয়াটে অব্যয় দেখা গেল। কে সেখানে? নীরজ জুড়ে বলে উঠল। বাকি যাত্রীরা তার দিকে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। তরুণীটি ভয়ে গুটিয়ে বসেছিল। মধ্যবয়সী ভদ্রলোকটি মুখ নিচু করে এমনভাবে বসেছিল যেন সে কিছুই শুনতে বা দেখতে পায়নি। হঠাৎ ট্রেনের বাতিগুলো মিটমিট করতে শুরু করলো। বাতাসে একটা ভৌতিক গন্ধ ভেসে এলো। সেই মুহূর্তে ট্রেনের ইঞ্জিন থেকে বিকট শব্দ শোনা গেল, যেন কোনো ভারী কিছু আঘাত করলো। ট্রেন কিছুক্ষণের জন্য থেমে গেল। নীরজ জানালা দিয়ে বাইরে তাকালো। চারিদিকে গভীর অন্ধকার। কোথাও কোনো স্টেশন বা বাড়িঘর নেই, শুধু একটি ঘন কুয়াশার আস্তরণ। হঠাৎ করে ট্রেনের দরজাগুলো খুলে গেল। শীতল বাতাস কামরায় ভেতর ঢুকে পড়ল। নীরজ জানালার দিকে তাকিয়ে দেখল, ধোঁয়াটে অব্যয়টি এখনও স্পষ্ট। এটি এক দীর্ঘকায় কালো কাপড় পরা ছায়ামূর্তি, যার চোখ দুটি আগুনের মতো লাল। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে আসছিল। দরজা বন্ধ করো, নীরজ চিৎকার করল, কিন্তু কেউ নড়ল না। বৃদ্ধা তার দিকে অদ্ভুত হাসি দিয়ে তাকালো। তিনি আস্তে আস্তে বললেন, তোমাকে সতর্ক করা হয়েছিল নীরজ। এখানে তোমার জন্য কোনো পালানোর পথ নেই। নীরজের মনে পড়ে গেল ডায়েরির কথা। সেই ডায়েরির এক জায়গায় লেখা ছিল, যারা ট্রেনের শেষ কামরায় থাকে তাদের আর কখনো দেখা যায় না। ততক্ষণে ছায়ামূর্তিটি ট্রেনের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। নীরজ নিজেকে বাঁচানোর জন্য পেছনের দিকে সরে যেতে লাগলো, কিন্তু দরজার ছায়াটি তার দিকে হাত বাড়িয়ে দিল। তুমি আমাদের সঙ্গী হবে? সেই কণ্ঠস্বর এবার সরাসরি তার মাথার ভেতর প্রতিধ্বনি
তুলল। হঠাৎই ট্রেনের বাতিগুলো আবার জ্বলে উঠল। সেই সঙ্গে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। ছায়ামূর্তি উধাও, দরজাগুলো বন্ধ। নীরজ আশেপাশে তাকালো, দেখলো বৃদ্ধা, মধ্যবয়সী ভদ্রলোক আর তরুণী তিনজনেই আসন ফাঁকা, তারা কোথাও নেই। নীরজ দ্রুত কামরা থেকে বের হয়ে সামনের দিকে দৌড় দিল, কিন্তু পুরো ট্রেনই ফাঁকা, কোথাও কোনো যাত্রী নেই। নীরজ একটার পর একটা কামরা পার হচ্ছিল, সবগুলোই ফাঁকা। ট্রেনের চলার ছন্দ যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠেছে। পুরো ট্রেন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, আর নীরজের মনে হচ্ছিল যেন ট্রেনটি কোনো অলৌকিক জগতে প্রবেশ করছে। সে মাঝের কামরায় গিয়ে বসলো, হাত পকেট থেকে মোবাইল বের করলো, কিন্তু মোবাইল কোনো সিগন্যাল পাচ্ছিল না। এমনকি সময়ও থেমে গিয়েছিল। মোবাইলের ঘড়ি 11:45 স্থির হয়ে আছে। এটা একেবারেই অসম্ভব। নীরজ জানতো সময় থামে না। হঠাৎই ট্রেনের জানালার বাইরে কুয়াশার মধ্যে থেকে এক অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। কোনো এক বিরাট স্টেশনের প্ল্যাটফর্মের মতো জায়গাটির নাম ছিল শ্রীকান্তপুর। এই নাম নীরজ আগে কখনো শুনেনি। স্টেশনে একটিও আলো নেই, শুধু ট্রেনের আলোয় প্ল্যাটফর্মের প্রান্ত দেখা যাচ্ছিল। ট্রেন হঠাৎ থেমে গেল। মনে হলো ট্রেন নিজে থেকেই থেমেছে, যেন কেউ নির্দেশ দিচ্ছে। দরজাগুলো খুলে গেল, আর বাইরে থেকে একটি ভারী শীতল বাতাস ভিতরে ঢুকে পড়ল। নীরজ দরজার কাছে এসে দাঁড়ালো। বাইরে নামতে ভয় পাচ্ছিল, কিন্তু কৌতূহল তাকে নামতে বাধ্য করলো। পা রাখতেই সে অনুভব করলো মাটিটা অদ্ভুতভাবে ঠান্ডা, আর জায়গাটা, পরিবেশ যেন সময়ের বাইরে। প্ল্যাটফর্মে নীরজ একা ছিল না। দূরে একটি ভাঙাচোরা বেঞ্চে বসে থাকা এক ছায়ামূর্তি দেখল। মূর্তিটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার লম্বা শরীর আর গভীর অন্ধকারের মতো কালো পোশাক তাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। মূর্তিটি হঠাৎ করেই বলে উঠল, তোমাকে ডাকা হয়েছে, তুমি জানো কেন? নীরজ জবাব দিল, না। সে দ্রুত স্টেশনের দিকে ঘুরে দেখতে লাগলো। পুরো জায়গাটা অস্বাভাবিক নীরব। কোনো পাখির শব্দ, কোনো গাছের দোলা, কিছুই নেই। নীরজ হঠাৎ খেয়াল করলো তার পকেট থেকে ডায়েরিটা অদ্ভুতভাবে মাটিতে পড়ে গেছে। ডায়েরির পাতা নিজে থেকে উল্টে যাচ্ছে, যেন কেউ অদৃশ্য শক্তি দিয়ে পাতাগুলো উল্টাচ্ছে। ডায়েরির নতুন একটি অংশে বড় হরফে লেখা ছিল, এখানে এসে যারা থামে, যারা ফিরে যেতে পারে না, তোমাকে এখন সত্যকে জানতেই হবে। সেই মুহূর্তে ছায়ামূর্তিটি তার পেছনে এসে দাঁড়ালো। তার ভয়ানক চোখ দুটি অন্ধকারে জ্বলছিল। মূর্তিটি আবার বলল, ডায়েরি কেন নিয়েছো? তুমি কি জানো এটা কি? নীরজ কোনো কথা বলতে পারল না। ভয় তাকে পাথর বানিয়ে দিয়েছিল। ছায়ামূর্তি ধীরে ধীরে তার হাত বাড়িয়ে ডায়েরির দিকে ইঙ্গিত করল। হঠাৎ ডায়েরি থেকে এক অদৃশ্য দৃশ্য নীরজের সামনে ফুটে উঠতে লাগলো। সে দেখতে পেল বহু বছর আগের এক ট্রেন দুর্ঘটনার দৃশ্য। ট্রেনটি এক নিশিকান্তপুর স্টেশনে থেমেছিল। কোনো এক অজানা কারণে ট্রেনের যাত্রীরা কামরায় বন্দী হয়ে আগুনে পুড়ে গিয়েছিল। তাদের ভৌতিক কান্না এবং আর্তনাদ এখনও বাতাসে ভাসছে। তারা আজও মুক্তি পায়নি। এই স্টেশনে তাদের চিরস্থায়ী কারাগার। ছায়ামূর্তিটি বলল। নীরজ বুঝতে পারল এই ট্রেন এবং এই স্টেশন দুটোই অন্য কোনো বাস্তবতার অংশ, এবং সে এখানে আটকে পড়েছে। নীরজ দ্রুত ট্রেনের দিকে দৌড় দিল। দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। সে শেষ মুহূর্তে লাফিয়ে ভেতরে ঢুকলো। ট্রেন হঠাৎ আবার চলতে শুরু করলো, কিন্তু সে জানতো এটা সহজে শেষ হবে না। ডায়েরি বলেছে, যদি মুক্তি পেতে চাও, শেষ কামরায় ফিরে যাও। নীরজ বুঝতে পারল তার মুক্তি সেই কামরায় লুকিয়ে আছে, যেখানে থেকে সে সব শুরু হয়েছিল। আজকের জন্য গল্পের প্রথম অংশ এখানেই সমাপ্ত করলাম। যদি পরের অংশ আপনারা শুনতে চান, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমরা পরের অংশ আপনাদের জন্য নিয়ে আসব। তাহলে আজকের জন্য ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।